রাজ্যের গাড়ি ঘোড়া চলছে, তারপর খোলা অবস্থা রেখেছেন কেন? জি, আসসালামু আলাইকুম। এই ভাই, এগুলো উৎপাদন মেয়াদ কিছু দেওয়া নাই, কত টাকা দাম সেগুলোর দাম লেখা নাই কেন? সব একসাথে রেখে দিয়েছেন এখানে, এটা খোলা রেখেছেন কেন? খারাপ অবস্থা। নিচে এটা কি রেখেছেন? এটা 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 কেন এখানে? এটি হলো ডাস্টবিনের মতো রেখে দিয়েছেন এগুলো। ম্যানেজার সাহেব কেউ নেই? হ্যাঁ, দুটি এখানে কেন? হ্যাঁ, আস্তে 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 আস্তে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ধৈর্য ধরেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, ওগুলো দিয়ে দেন। এখন শাওয়ার কাপ দিয়ে দেন সবাইকে। আমার ক্যামেরা সব ধরে ফেলেছে। এখানে বায়ু নিষ্কাশনের ব্যবস্থা নেই। নিচে কি আছে? নিচে রাইস। দেখি নিচে, থামেন 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 থামেন, এখন পরে মোছেন, এখন তো বুঝবেন তো। ময়লা লেগে গেছিল না, এখনো তো আছে। এই যে আপনার হাত দেখি। আরে ভাই, হাত দেখান আমাকে, হাতের অবস্থা তো খারাপ। আর আপনার গা ঘেমে সব ঘাম তো খাবার উপর পড়বে। ঝাঁকাগুলো তো পরিষ্কার রাখতে হবে, তাই না? এগুলো অপরিষ্কার না পরিষ্কার? অপরিষ্কার। ডাস্টবিন বন্ধ রাখতে হবে মুখ। আর এখানে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে এখান থেকে। কিন্তু এনার গায়ের কি অবস্থা? সব ঘাম তো খাবার উপর পড়বে। আপনি থাকলে তো গ্যাস থাকে না, লাকি তো। ভাই, সেটা আপনাদের বিষয়। আমি 3 লাখ টাকা খরচ করে বাইরে চলে যাই। এখানে অ্যাডজাস্ট ফ্যান দিলে তো চলে যাবে। আটটা লাগে। এখানে থাকতে পারবেন আপনি? না না, থাকতে পারবেন না, আপনি কর্মচারী তো কষ্টের ভিতরে আছে। এটা তো একটা নিশ্চয়ই 8টা যুগে লাগা দিলাম। না, ডাস্টবিন মুখ বন্ধ রাখতে হবে। এই জি, জি, ওই যে ঝাঁকাগুলো দেখেন খারাপ অবস্থা হয়ে গেছে, জি, সেগুলো ক্লিন করতে হবে। জি। এই যে পাত্রটাতে এখানে লেগে লেগে দিয়েছিল, তাই না? লাগানো ছিল না? ছিল না? দেখতে পাচ্ছেন লাগানো। এই পাত্র বিভিন্ন জায়গায় রেখে দেন, সেখানে ময়লা যুক্ত হয়, সেইটা আবার এই যে দেখেন এইভাবে রাখা আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখায় আপনাকে। এই যে মনে করেন একটা এক্সাম্পল, আমি যে কথাটা বলতেছি, এগুলো তো ময়লা আছে, দেখতে পাচ্ছেন না? জি, জি, লাগানো আছে, তাহলে নিশ্চয়ই এই যে এই ঝুড়িটা আছে একদম ফ্লোরের উপর, জি। তাহলে যে নিচের অংশ নিশ্চয়ই আবার ময়লা আবর্জনা বেঁধেছে। এইটাও আর একটা ছিল ফ্লোরের উপর, সেটা এই খাবারের উপর রেখেছেন কেন? কালিগুলো এখানে নেওয়া আসা করতে এখান থেকে লাগে, এটার সাথে আমাদের ধুয়ে এটা বসে করে। এই পাত্রটা ওই যখন ওই গোটা তরকারির উপর রেখেছে, নিচের অংশ ওই সবজির সাথে আবার ময়লা যুক্ত হয়ে যাচ্ছে। আমি বুঝছি না। আচ্ছা, এক্সাম্পল বলি, এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন? থামেন, আপনি বলে ধোয়া, কি দেখতে পাচ্ছেন? এখানে আমরা ইয়া দিয়ে রাখবো, জন্য কি দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, অনেক ময়লা ময়লা। না, উনি দেখতে পাচ্ছেন, আপনি চশমা লাগবে না, এমনি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? কালি দেখতে পাচ্ছি। কালি দেখতে পাচ্ছেন। তা কার উপর ছিল? এই যে ময়লা ভরে আছে, কাটা ফ্রেশ সবজির উপর রেখে দিয়েছেন। ম্যানেজার সাহেব, এগুলো ঢাকনা দিয়ে রাখতে হবে। ফ্রিজে যা রাখবেন, জি স্যার। খোলা রাখা যাবে না। ওই আমাদেরকে দেখে তোয়ালাতে ঢেকে রেখেছেন মিষ্টি, এটা হলো অ্যাকসেপ্টেবল হবে বলেন? আপনি যে তোয়ালাতে ঢাকলেন, তোয়ালা, এই যে দেখেন, তোয়ালা সে হাত মুছতেছে, তোয়ালায় হাত মুছেছে, ভিডিও রেকর্ডেড, রেকর্ড নিয়ে আমি কথা বলছি। এই হাতে ময়লা থাকলে তো হাত মুছে, টেবিল মুছে, গুড। সেটা দিয়ে উনি মিষ্টি ঢেকে রেখেছেন আমাদেরকে দেখে। ওই কাছে আসেন, এদিকে আসেন, শুনেন। এখানে প্রথমে আমরা আসছি, নিচে ছিল হচ্ছে গাজর কুটে একদম ময়লার সাথে রেখে দিয়েছেন। আমার কি ব্যাপার, ফেলে দেওয়ার জন্য? ইয়েস, ইট ইজ। নিচে ময়লার সাথে রেখে দিয়েছেন, ডাস্টবিন একটাও ঢাকা ছিল না। যে মনে করেন এই যে কেটে রেখেছেন এগুলো, না একদম এই যে অবস্থা কি ভালো না খারাপ? অথচ আপনারা এগুলো দেখেন ছিলানো, তাই না? ছিলানো জিনিসের ভিতরে রাখা যাবে, মরিচে পড়েছে না, এভাবে রাখা যাবে? পাত্রে, ভালো পাত্রে রাখতে হবে। বুঝতে পেরেছেন? চলেন, বুঝলে না বুঝলে
পরিষ্কার রেখেছি। এইখানে উনি সালাদ রানী কাটতেছে, এই কারণে হয়তো আমরা যখন আসছি তখন খারাপ অবস্থা ছিল, আরো খারাপ ছিল আমরা যখন আসছি। এখন তো পরিষ্কার করে গেছে। আপনার অপরাধ হয়েছে, বুঝতে পারছেন ভুল হয়েছে না এমনি বলতেছে? না ভুল হয়েছে, ভুল হয়েছে তো এটা এই জন্য আমি বলছি আপনারা অনেক ইয়া দেখছি স্যার আমি ইউটিউবে তাহলে এগুলো কারেকশন করতে হবে। না স্যার চিনি আপনাকে খাদ্য নিরাপদ হতে হবে। এই নিরাপদ খাদ্য অনিরাপদ হতে পারে, উৎপাদনের ক্ষেত্রে হতে পারে, পরিবহনে হতে পারে, আপনার প্রক্রিয়াকরণ যেটা আপনারা করেছেন সেখানে হতে পারে, পরিবেশনের সময় হতে পারে। সকল চেন, এই চেনে খাদ্য নিরাপদতা নিশ্চিত করতে হবে আমাদের, এটা ইম্পর্টেন্ট। এগুলো সব সময় সতর্ক থাকতে হবে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে। এই চেনটা যে কোনো জায়গায় উৎপাদন, পরিবহন, প্রক্রিয়াকরণ, বিপণন যে কোনো এক জায়গায় এই খাবারগুলো অনিরাপদ হওয়ার আশঙ্কা রয়েছে। আপনাকে নিশ্চিত করতে হবে যে না, খাবারগুলো সবসময় নিরাপদ আছে। নিরাপদে চলবে। কথা বুঝতে পেরেছে? হাইজেন মেনটেন করতে হবে, আরেকটু নজরদারি করতে হবে। আপনার সেল আছে আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ, অনেক কাস্টমার, সুনাম আছে, এগুলো ধরে রাখার জন্য আপনাকে আরো পরিশ্রম করতে হবে। তো আমরা দেখলাম যে আপনার যে মিষ্টিগুলো রয়েছে আমরা কিন্তু দেখতে পাইনি দাম, মানে কিছু মিষ্টির দাম লেখা আছে, কিছু মিষ্টির কিছুই লেখা নেই। মিষ্টি এই পাশে আছে, ওই পাশের সাইডগুলোতে কিছুই তথ্য ছিল না। যখন আমরা প্রথমে ঢুকি দেখলাম আপনার গ্রিল অথবা শিক কাবাব যাই হোক সামনে একদম অনেক পরিমাণে রেখে দিয়েছেন, ধুলাবালি পড়তেছে। একটা মেন রোড, হাজার হাজার গাড়ি যাতায়াত করে। স্যার যেটা বললেন খাদ্য নিরাপদ রাখার ক্ষেত্রে যা যা করণীয় সবগুলো মেনটেন করছেন এমন অবস্থায় পাইনি। কিছু আমরা ত্রুটি বিচ্যুতি পেয়েছি, সেজন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। ঠিক আছে, আপনার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে কোনোভাবেই আপনি খাদ্যকে নিরাপদ করতে পারবেন না।